তার কিছুদিন পর ঠাকুমা বাবাকে নিয়ে কাশিতে চলে গেলেন। সেখানে সারাটা জীবন সন্ন্যাসী হয়ে পড়ে রইলেন। আর হিরুনাপিত, সে তো বোধহয় এই ধরনের কাজ আরো অনেক করেছিল বই কি। সে আরও 10-12 জায়গায় এমন করে প্রভুর জন্য টাকা রোজগার করে নিয়ে যেত। সে আরও বলেছিল সে এ কাজ নতুন করেনি, তার মনিবীকে বলে এই কাজটা একা করেনি। তখনকার দিনে এমন অনেক ব্রাহ্মণই দূরাঞ্চলের বখরার কারবারের জন্য অন্যের সাহায্য নিয়ে থাকত। তা সত্যি, নইলে ব্রাহ্মণ কুলে গোলকের মতো কসাই বা জন্মায় কি করে? আর এরাই তো হিন্দু সমাজের মাথায় বসে রয়েছে। এবার আমি বুঝতে পারছি অরুণদা, ঠাকুমা সেদিন তোমার জন্যই কেঁদে বলেছিল যে যাতে কে ছোট কে বড় এটা কেবল ভগবানই জানেন। যাই হোক, অনেক রাত হয়ে গেল অরুণদা, চলো। তোমাকে আর আমার জন্য দুঃখ পেতে হবে না। তোমার মহত্ব, তোমার ত্যাগ আমি কোনোদিনও ভুলবো না অরুণদা, চলো। কিন্তু সন্ধ্যা, এখন তো আমি তোমার সঙ্গে যেতে পারি না। কেন অরুণদা? তুমি সঙ্গে না গেলে আমি দাঁড়াবো কোথায়? আমি বাঁচবো কি করে? আজ আমাকে ক্ষমা করো সন্ধ্যা, আমাকে একটু ভাবতে দাও। ভাববে? ভাবো। ভাবার জন্য তোমার সারা জীবন পড়ে আছে অরুণদা। এতদিন আমি ভেবেছিলাম, দিন রাত ভেবে গেছি। এখন না হয় তোমার ভাববার পালা। ভেবে যাও, যত পারো ভেবে যাও। আমি চললুম অরুণদা, চললুম।